আসসালামু আলাইকুম। আচ্ছা, জান্নাতের কথা ভাবলে আমাদের মনে কি আসে? একটা বিশাল সুন্দর জায়গা, তাই না? কিন্তু সেখানে ঢোকার রাস্তাটা কি সবার জন্য একই রকম? চলেন আজ আমরা জান্নাতের সেই বিশেষ দরজাগুলো নিয়ে জানব আর দেখব কাদের জন্য এই দরজাগুলো অপেক্ষা করছে। ভাবুন তো একবার, সারা জীবন এবাদত করার পর যখন জান্নাতের দরজায় পৌঁছানো যাবে সেই মুহূর্তটা কেমন হবে? সবাই কি লাইন ধরে একটা দরজা দিয়ে ঢুকবে? আমাদের সাধারণ ধারণাটা হয়তো এমনই, কিন্তু ইসলামী ঐতিহ্য আমাদের কিন্তু একদম অন্যরকম, আরও অনেক বেশি আকর্ষণীয় একটা পথের কথা বলে। ইসলামী ঐতিহ্য কি বলছে জানেন? জান্নাতের দরজা আসলে একটা নয়, বরং ৮টা, আর প্রত্যেকটা দরজারই একটা বিশেষত্ব আছে। এক একটা দরজা এক একটা বিশেষ আমল বা সারা জীবনের সাধনার জন্য তৈরি। চলেন এই ৮টা দরজা নিয়ে আজ আমরা বিস্তারিতভাবে জানব। তো চলুন একে একে সেই ৮টা দরজা সম্পর্কে জানা যাক। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? একজন মানুষ তার জীবনে যে ভালো কাজটা সবচেয়ে বেশি মন দিয়ে করেছে, সবচেয়ে নিষ্ঠার সাথে করেছে, তাকে ঠিক সেই নামের দরজা দিয়ে জান্নাতে আসার জন্য ডাকা হবে। কি অসাধারণ একটা সম্মান! প্রথমেই আসছে বাবুস সালাত, মানে নামাজের দরজা। এটা কাদের জন্য? তাদের জন্য যারা শুধু নিয়ম করে নামাজ পড়েনি, বরং নামাজকে ভালোবেসেছে। শুধু ফরজ নামাজই নয়, যারা গভীর ভক্তি আর একাগ্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, তাদের জন্য এই বিশেষ সম্মান। এরপর হল বাব আর রাইয়ান। এটা রোজাদারদের জন্য বিশেষ একটা দরজা। আল রাইয়ান শব্দটার অর্থ হল তৃষ্ণা মেটানো বা তৃপ্ত করা। ভাবুন তো, দুনিয়াতে যারা শুধু আল্লাহর খুশির জন্য নিজেদের ক্ষুধা আর তৃষ্ণাকে দূরে সরিয়ে রেখেছে, পরকারে তাদের জন্য এই তৃপ্তির দরজাটা কি অসাধারণ একটা পুরস্কার হতে চলেছে। এবার আসি বাব আস-সাদাকা, অর্থাৎ দানের দরজায়। আর এটা ভাবার জন্য কারণ নেই যে এই দরজাটা শুধু ধনী মানুষদের জন্য, বিলকুল না। যে কেউ যিনি তার সামর্থ্য অনুযায়ী দান করেছেন, সেটা টাকা পয়সা দিয়ে হোক, কাউকে সময় দিয়ে সাহায্য করেই হোক, বা এমনকি একটা সুন্দর হাসি দিয়ে হোক, এই দরজা তাদের সবার জন্য অপেক্ষা করছে। পরের দরজাটি হল বাব আল জিহাদ। জিহাদ শব্দটা শুনলেই আমাদের মনে হয়তো যুদ্ধের ছবি ভেসে ওঠে, কিন্তু এখানে এর অর্থটা আরও অনেক ব্যাপক। এটা শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ না, বরং নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে যে লড়াই, জ্ঞান অর্জনের জন্য যে চেষ্টা, সমাজের ন্যায়বিচার প্রতিষ্ঠা করার যে সংগ্রাম, এই সবকিছুই এর মধ্যে পড়ে। পঞ্চম দরজা বাব আল হজ। এটা তাদের জন্য যারা হজ্জে মাবরুর সম্পন্ন করেছেন। এখন প্রশ্ন হল, হজ্জে মাবরুর কি? সহজ কথায়, এমন একটা হজ যা একদম খাঁটি নিয়তে কোনো রকম পাপকাজ ছাড়াই পালন করা হয়েছে এবং যা আল্লাহ কবুল করে নিয়েছেন। এটা কিন্তু একনিষ্ঠতার এক বিরাট পুরস্কার। এরপর আসছে বাব আল আইমান বা ডান দিকের দরজা। এটা কিন্তু খুবই অনন্য একটা দরজা। এটা সেই সব মানুষদের জন্য যাদের আল্লাহর উপর বিশ্বাস আর ভরসা, যাকে আমরা বলি তাওয়াক্কুল, একদম প্রশ্নাতীত ছিল। তাদের ঈমান এতটাই দৃঢ় ছিল যে তাদের কোনো হিসাব নিকাশেরই মুখোমুখি হতে হবে না, সরাসরি জান্নাত। 7 নম্বর দরজা হল বাব আজ-জিকির, অর্থাৎ স্মরণের দরজা। এটা তাদের জন্য যারা সবসময় আল্লাহকে স্মরণ করেছেন, মানে যাদের জিহ্বা আল্লাহর প্রশংসায় ব্যস্ত থাকত। আর মজার ব্যাপার হল, সুবাহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ এর মতো ছোট ছোট কিন্তু নিয়মিত জিকিরও কিন্তু এই মহান দরজার দিকে নিয়ে যেতে পারে। আর সবশেষ দরজা বাব আল কাজিমিন আল গাইজ। এটা হলো ক্ষমা আর ক্রোধ নিয়ন্ত্রণের দরজা। ভাবুন তো, এমন দুটি গুণের জন্য একটা পুরো দরজা বরাদ্দ। আজকের এই সময়ে যেখানে রাগ বা প্রতিশোধ নেওয়ার প্রবণতা অনেক বেশি, সেখানে যারা নিজেদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে আর অন্যকে ক্ষমা করে দিতে পারে, আল্লাহ তাদের জন্য এই বিশাল পুরস্কার রেখেছেন। তো এই হলো আমাদের ৮টি দরজা আর তার সাথে জড়িত আমলগুলো। এখানে একটা দারুণ সারসংক্ষেপ দেখতে পাচ্ছি আমরা। প্রত্যেকটা দরজা আসলে সারা জীবনের এক একটা বিশেষ সাধনার প্রতীক। কি অসাধারণ একটা ব্যাপার, তাই না? আচ্ছা, এই দরজাগুলো সম্পর্কে তো জানলাম। এবার চলুন এদের বিশালতা আর এর সাথে জড়িত কিছু বিশেষ সম্মান নিয়ে কথা বলা যাক। একটা অসাধারণ ঘটনা আছে। একবার হজরত আবু বকর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, এমন কি কেউ হতে পারে যাকে 8টা দরজা দিয়েই ডাকা হবে? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আর আমি আশা করি তুমি তাদেরই একজন হবে। সুবহানাল্লাহ! ভাবা যায়, যে ব্যক্তি সব ভালো কাজে নিজেকে সেরা প্রমাণ করতে পেরেছেন, তার জন্য কি এক বিরল সম্মান অপেক্ষা করছে। আর এই দরজাগুলোর আকার কতটা বিশাল হতে পারে কোনো ধারণা আছে? একটা বর্ণনায় এসেছে যে একটা দ্রুতগামী ঘোড়ায় চড়েও একটা দরজার এক মাথা থেকে আরেক মাথায় যেতে 40 বছর সময় লাগবে। 40 বছর! এই বিশালতা তো আমাদের পার্থিব কল্পনাকেও হার মানায়। ইসলামে নারীদের জন্য কিন্তু একটা অনন্য সম্মানের কথা বলা হয়েছে। যে নারী এই 4টি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করবেন: 1. 5 ওয়াক্ত নামাজ আদায় করা,
2 রমজান মাসে রোজা রাখা, 3 নিজের সতীত্ব রক্ষা করা এবং 4 স্বামীর অনুগত থাকা। তাকে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দিয়ে নিজের ইচ্ছামতো প্রবেশ করার স্বাধীনতা দেয়া হবে। তো এত কিছু জানার পর এখন মূল কথায় আসি। এই স্বর্গীয় দরজাগুলো সম্পর্কে জানাটা তো একটা ধাপ মাত্র। আসল কাজ হলো এই জ্ঞানকে কাজে লাগানো। কারণ জ্ঞান আমাদের পথটা দেখিয়ে দেয়, কিন্তু কর্মই আমাদের সেই পথে নিয়ে যায়। ঠিক তাই, শুধু দরজাগুলোর নাম জানলেই তো হবে না। আসল ব্যাপার হলো ছোট ছোট কিন্তু নিয়মিত ভালো কাজের মাধ্যমে সেই দরজার দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া। যেমন ধরুন, প্রতিদিন আল্লাহকে কয়েকবার স্মরণ করা বা কাউকে ছোট একটা সাহায্য করা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিজেদের যাচাই করার একটা চমৎকার উপায় শিখিয়েছেন। তিনি বলেছেন, যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেয় আর তোমার খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়, তখন তুমি একজন বিশ্বাসী। সুতরাং আসল বিষয় হল এই আত্মবিশ্লেষণ, নিজের কাজের দিকে ফিরে তাকানো। আমাদের আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। চলুন, শেষ করার আগে জান্নাতে প্রবেশের সেই মহিমান্বিত, সেই চূড়ান্ত মুহূর্তটা একবার কল্পনা করার চেষ্টা করি। কল্পনা করুন, দরজায় পৌঁছানোর পর সেখানকার ফেরেশতারা আপনাকে স্বাগত জানাচ্ছে। পবিত্র কুরআনে ঠিক এভাবেই বলা হয়েছে, তারা বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা সফল হয়েছ, সুতরাং এখানে চিরকাল বসবাসের জন্য প্রবেশ করো। সারা জীবনের চেষ্টার পর এর চেয়ে বড় সাফল্য আর কি হতে পারে? তো এই পুরো আলোচনার পর এখন প্রশ্নটা যার যার নিজের কাছে। জীবনের কোন কাজটাকে প্রাধান্য দিয়ে কোন দরজাটাকে নিজের চূড়ান্ত লক্ষ্য বানানো যায়? আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই কিন্তু ঠিক করে দেবে আমাদের গন্তব্য।